ঘরের মধ্যে মানুষ না থাকলে কোলে ওই ঘর আল্লাহও মানে না। আঙ্গ সিরাজগঞ্জের মানুষ যে এই কথাটাও কয়, একবারে সত্যি কথা কয়। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার শাশুড়ির বিয়ের আয়না দেখাবো। আপনারা এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটায় কিন্তু আমার শ্বশুর শাশুড়ি থাকতো। এটাই আমার শ্বশুর শাশুড়ির ঘর, কিন্তু তারা গত 4 বছর আগে দুজনেই মারা গেছেন। প্রথমে আমার শ্বশুর মারা যান, শ্বশুর মারা যাওয়ার 1 বছর পরেই আমার শাশুড়ি মারা যান। তারা যা যা জিনিসপত্র ব্যবহার করেছেন সকল ব্যবহার্য জিনিসপত্র আজ পড়ে রয়েছে এই ঘরের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন কোরআনটা অনেক যত্নে রাখা হয়েছে। এই ঘরে কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে, কিন্তু এই জিনিসপত্র আর কেউ হাত দিয়ে ধরেও না, কারণ যে ঘরে মানুষ নেই সেই ঘরে এসেও মনের মধ্যে শান্তি লাগে না। একা 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 লাগে, মনে হয় যেন ঘরের মধ্যে থেকে প্রাণটাই চলে গেছে। এখন আমার হাতে যে আয়নাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শাশুড়ির বিয়ের আয়না। বিয়ের দিন আমার শাশুড়িকে এই আয়নাটা দেওয়া হয়েছিল। 2 পায়ে আলতা মেখে রাঙা বউ হয়ে যেদিন তিনি এই বাড়িতে প্রথম বড় বউ হয়ে প্রবেশ করেছিলেন, সেই প্রথম দিনই এই আয়নাতে তিনি মুখ দেখেছিলেন। আমার বিয়ের পরে আমি কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে এরকম কথা অনেক শুনেছি, অনেক গল্প শুনেছি, কিন্তু হঠাৎ করে আমার শাশুড়ি স্ট্রোক করে মারা যান। খুবই দুঃখের বিষয়, আজ বড় একা হয়ে গেছি, আমার মেয়েটাও অনেক একা হয়ে গেছে। আজকে আমাদের সেই পুরানো আয়নাটা, আমার শাশুড়ির সেই আয়নাটা আমি পরিষ্কার করব, কারণ এটা অবহেলায় অযত্নে পড়ে রয়েছে। এটাকে একটু পরিষ্কার করে আমি ঘরেই রেখে দিব। এই আয়নাটা আমি কখনোই ফেলে দেব না, এটা আমার শাশুড়ির স্মৃতি। আয়নাটা কিন্তু প্রায় নষ্টই হয়ে গেছে। আমি যতটুকু সম্ভব, যতটুকু পারা যায় ততটুকুই পরিষ্কার করে আমি ঘরেই রেখে দিব এই আয়নাটা। আমি ব্রাশ নিয়েছি, সাবানের গুঁড়ো নিয়েছি, পানি নিয়েছি, সব কিছু দিয়ে আমি সুন্দর করে ডলে ডলে ময়লাগুলোকে তুলে নিচ্ছি। দেখুন এখন কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে, বাইরের আলোটা আয়নার ভিতরে দেখা যাচ্ছে, গাছগাছালি দেখা যাচ্ছে। তাই আমি হাল ছাড়লাম না, আর একটু পরিষ্কার করব। সাবানি গুঁড়া নিয়ে সুন্দর করে আমি এটাকে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, আর একটু করে পানি দিচ্ছি। অনেক সুন্দর আয়নাটা। এই আয়নাটা কিন্তু অনেক আগের আয়না, তবুও আগের মানুষের কারুকার্য দেখুন কত সুন্দর, তাদের চিন্তা ভাবনা কত সুন্দর ছিল, কত সুন্দর করে তারা আয়নাটাকে বানিয়েছে। এই আয়নার নিচে কিন্তু একটা ঝুড়ি ছিল, সেই ঝুড়িটা আমারই হাতে ভেঙে গেছে। কথার ফাঁকে ফাঁকে একটা কথা, আর সেটা হচ্ছে আমার প্রিয় ভাই ও বোনেরা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা কথা, আর সেটা হচ্ছে আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আমাকে কমেন্টে এখনই জানিয়ে দিবেন। আমার আয়না পরিষ্কার করা কিন্তু প্রায় শেষের মধ্যে, অনেক পরিষ্কার হয়েছে। আমি এবার আপনাদেরকে একদম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আয়নাটা দেখাবো। তার আগে দেখুন আমি একটু চতুর্দিকে ব্রাশ করে নিচ্ছি। চতুর্দিকে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা ছিল, যেহেতু অনেক আগে থেকেই এই আয়নাটা ঘরের মধ্যে পড়েছিল, কেউ এতে হাত দেয় না। অবহেলায় অযত্নে এর রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে, মানুষের মতোই। মানুষ যখন অবহেলায় থাকে, বঞ্চনায় থাকে, কেউ যখন মানুষের খোঁজ খবর না রাখে, তখন কিন্তু মানুষ এই আয়নার মতোই অসুন্দর হয়ে যায়, তার মুখের দিকে আর তাকানো যায় না। আমার আয়না পরিষ্কার করা কিন্তু শেষ, অনেক সুন্দর পরিষ্কার হয়েছে, যদিও একদম পরিষ্কার হয় নাই, কারণ এটি একদম পুরনো আয়না, প্রায় নষ্টই হয়ে গেছে। শুধু শাশুড়ির স্মৃতি ধরে রাখার জন্য আমি আজকে আয়নাটাকে পরিষ্কার করলাম। আয়নাতে দেখুন আমাকেও কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি আয়নাটা ঘরে নিয়ে গিয়ে সঠিক জায়গায় রেখে দিব, যেন এই আয়নায় আর কেউ হাত না দেয়। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।